পাহাড়ে ভয়াবহ দুর্যোগের মাঝে এই ভয়ঙ্কর রাজনীতি চলছে, একেবারে রক্তারক্তি কাণ্ড। মৃত্যু মিছিল জারি রয়েছে, তার মাঝেও এই বিপর্যয়ের পরিস্থিতির এতটুকু উন্নতি ঘটেনি। বৃষ্টি কমে গিয়েছে, এখনো পর্যন্ত বহু মানুষ গৃহহীন অবস্থায় রয়েছে। একাধিক ঘরবাড়ি পুরোপুরি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন, বৃষ্টি কমার পরেও পরিস্থিতির উন্নতি হলো না কেন? উত্তরবঙ্গে চলছে প্রবল বর্ষণ, কার্যত বিপর্যয় নেমে এসেছে গোটা উত্তরবঙ্গে। পাহাড়ে ভয়াবহ দুর্যোগ, বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং। মিরিকে মৃত্যু মিছিল, রবিবার ভূমিধসে লাশের সারি দেখেছে মিরিক। খুলে দেওয়া হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, তবে এখনো বন্ধ আছে রোহিণী রোড। দুধিয়া সেতু ভেঙে যাওয়ায় বন্ধ শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তা। সুকিয়া পোখারি হয়ে যেতে হচ্ছে মিরিক। খোলা আছে তিস্তা বাজার হয়ে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা। কাল রাতের থেকে বৃষ্টি কিছুটা কম হওয়ায় দুধিয়া বালাসন নদীর জলস্তর নামতে শুরু করেছে, কিন্তু সম্পূর্ণ বিপদ এখনো কাটেনি। দুধিয়ার লোহাপুল গতকাল প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। লোহাপুল মেরামতির জন্য মাঠে নামলো ভারতীয় সেনা। ভারতীয় সেনার আধিকারিকেরা আসছেন এবং পর্যবেক্ষণ চালাচ্ছেন যে এই সেতু পাশে কিভাবে বেলি ব্রিজ বানানো যায়, কারণ এই ব্রিজের 3 নম্বর পিলার জলের তোড়ে কার্যত ভেসে গিয়েছে। দুধিয়া ব্রিজ পরিদর্শনে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শনে বিনীত গোয়েল, গৌরব শর্মা। ব্রিজ ভেঙে পড়ার জন্য এই রাস্তা অ্যাক্সেস করতে পারছে না লোক, কিন্তু দার্জিলিং হয়ে রুম হয়ে লোক মিরিক থেকে যে আসতে পারবে ওটা রাস্তা পুরো খোলা আছে। যারা পাড়াটা কাটিয়েছিল ওনাদের আমাদের কাছে খবর আছে। তারপরে আমাদের একটা হেল্পলাইন চালু করা হয়েছে। হেল্পলাইনের মধ্যে অনেকগুলো আমরা কল পাচ্ছি, আমরা যত সহযোগ করছে। এই ব্রিজটা মেরামতের জন্য কোনো ব্যবস্থা এখনো সিভিল ডিপার্টমেন্ট আছে, ওনারা অনেকগুলো মিটিং করেছেন। আশা করছি খুব তাড়াতাড়ি আসবে। দুধিয়ায় ধস কবলিত এলাকায় পিডব্লিউডির তরফ থেকে পাথর দিয়ে বাধাই করা হয় পার। পিডব্লিউডি দপ্তরের তরফ থেকে এই বাঁধ কিন্তু মেরামতের কাজ এখন শুরু হলো। জমা করে রাখা হয়েছে পাথরগুলি। এই পাথরগুলি কিন্তু এক করে কিন্তু এই নদীর যে পাড়গুলি রয়েছে সেই পাড়ে কিন্তু ফেলা হচ্ছে, যাতে কোনোভাবে যেন আর বাড়ি ঘর না ভেঙে পড়ে। ফুসছে তোষা, তবে জল নামতে শুরু করেছে। তবে এখনো বহু বাড়িতে জল রয়েছে। ভুটানে বৃষ্টি হলে আবারও জল বাড়তে পারে বলে আশঙ্কায় স্থানীয়রা। দিনহাটার বড় শৌলমারি সিঙ্গিমারি নদীর চরে রবিবার দুপুর থেকে আটকে ছিল 2 ব্যক্তি। সোমবার সকালে তাদের উদ্ধার করে প্রশাসন। স্পিড বোটে করে উদ্ধার করা হয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।